আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে অনুসন্ধান চলছে, কিন্তু আপনি সেদিকে তাকিয়ে বসে থাকতে পারছেন না। ঘটনার অভিঘাতে যন্ত্রণায় ছটফট করছেন, প্রতিকার চেয়ে পথে নেমে নানা প্রতিক্রিয়ায় প্রতিবাদ জানাচ্ছেন। আপনি যে নাগরিক, আপনি চান সমাজটা কলুষ মুক্ত হোক, তাই মনে মনে করে চলেছেন কলুষের শিকড় সন্ধান। আচ্ছা, সে কাজে আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি? আমি কে, আসছি সে কথায়। তার আগে বলি, চলুন এগোনো যাক। হ্যাঁ জানি, সংবাদে যা যা প্রকাশ সেগুলোই আপনার পুঁজি, তাই নিয়ে আরেকটু বুদ্ধি বিবেচনা যোগ করে এগোই চলুন ঘটনাটা ঘটে যাবার পর থেকে। হ্যাঁ হ্যাঁ, সবাই আসুক, সবাই সবাই সবাই, কুইক 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 কুইক। হ্যাঁ, উত্তরবঙ্গ, মালদা, বর্ধমান, পিজি, আশপাশের অভি, বিরু, তারপর লহিয়ার, যাদের কথা বলেছি, এই হ্যান্ডসদের নিয়ে ঐকতান তৈরি করতে হবে। সব এক সুরে তালে বাজতে হবে, কাউকে ভাবতে হবে না। না না, ঠিক আছে ঠিক আছে, আরে ভিড় হোক হোক হোক, সামনে দেবো সামনে দেবো। না না, চিন্তা নেই, পুলিশ প্রশাসন নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ, কি বললো? কে বলছো জিজ্ঞেস করছে? হ্যাঁ, তাই বলে দাও, তাই বলে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা আসছে তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, হুম 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 হুম, আরে ছোট্ট করে সুইসাইড বলবে, বলবে বাকিটা এলে জানতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার, পোস্টমর্টেম করবে যারা, তারা শুধু সবাই ওপাশে ওয়েট করছে। অনেকে জানিয়েছে অন দ্য ওয়ে। মাথা ঠান্ডা রেখে গুছিয়ে সব করতে হবে, কিছু ক্লু না থেকে যায়। বাবা মা আসছে? হ্যাঁ, কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। স্যার, দেখতে চাইবে তো? বলবেন আইনের বাধা আছে, পোস্টমর্টেম চলছে। পুলিশের কাছে সাহায্য চাইলে? আমি দেখে নিচ্ছি, থানায় নিয়ে যেতে হবে, বুঝলেন? কমপ্লেন করাতে হবে থানায় নিয়ে গিয়ে। আর হ্যাঁ, আমি ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত টাইম কিল, বুঝলেন? স্যার, ভয় করছে, ফেসে গেলে? ফাঁসলে একা ফাঁসবেন, ও থাকলে কিন্তু ফাঁসতে নি। সুতরাং শুধু স্যার একটা কথা, একটু দেখবেন সামান্য ত্রুটিও না রয়ে যায়। উন্নত টেকনোলজির যুগ তো। যেখানে দরকার আলোচনা করে নেবো, সেজন্যই তো এতজনকে আসতে বলা। যান ওদিকটা ততক্ষণ একটু দেখুন, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা স্যার, এই ম্যাডাম চলুন। হ্যাঁ, চলুন। মরা বাঁচা ওই বডিতে কোন রকমে একটা পোস্টমর্টেম করিয়েই বডি পুড়িয়ে দিতে হবে। তারপর যেখানে যেখানে কিছু পাওয়ার সম্ভাবনা সব গায়েব করে দিতে হবে। হ্যাঁ, ফোনটা কাকে ফোন করবো? পিডব্লিউডি? না না, আগে পুলিশ, হ্যাঁ তারপরে পিডব্লিউডি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, কি বুঝলেন? ঘটনায় অনেকে জড়িত, তাই তো? তবু আমাকে কাঠগড়ায় তোলা হয়েছে, ঠিকই করা হয়েছে। আমি বর্তমান ব্যবস্থা, প্রেজেন্ট সিস্টেম হলাম গিয়ে আসামি। অনেকদিন ধরে আমাকে ঘুম ধরেছে বলে সবাই মানে, কিন্তু আমি যদি এখন জামাটা খুলি, চাইতে পারবেন না আমার দিকে। সারা গায়ে দাগড়া দাগড়া পচা ঘা, দুর্গন্ধে টিকতেও পারবেন না। আমার হাত বা আঙুল এসব নিয়েই ব্যস্ত থাকে সমাজ, কারণ ওগুলোই কাজ করে। আর আমার টিকি চাঁর বা চাঁদের কাছে বাঁধা, আমাকে খাওয়ান দাওয়ান সক্রিয় রাখেন যিনি বা যাঁরা, তাকে বা তাদের বড় একটা হিসেবে আনা হয় না। যুগ যুগ ধরে এভাবেই চলে এসেছে। আমাকে আসামি করার কথা আজকের নয়, অনেক দিনের। তবে আজকের দাবিটা প্রকট। চলুন দেখি প্রেক্ষাপট। এই যে বাছা, এদিক ওদিক দেখতে দেখতে হাঁটছো, নতুন? হ্যাঁ, আপনি? আর আমি কোথায় এলাম? এদেশের লাঞ্ছিত নারীরা মৃত্যুর পর এখানে আসে,
আমি দ্রৌপদী। প্রণাম, আপনি তো দেবী। ভরং, মানুষের ভরং, ওই নামে মুখে মান পাওয়ার আড়ালে আমরা লোভ লালসা মেটানোর বস্তু, সেই আদিকাল থেকে। হ্যাঁ, এখনো। মাতা, সবাইকে এক গোত্রে ফেলা কি ঠিক? না, সবাই না। সবাই ধৃতরাষ্ট্র না, সবাই দুর্যোধন দুঃশাসন না। একজন প্রতিবাদী বিকর্ণও থাকে। সভাসদদের মধ্যে নিশ্চুপ ভীষ্ম আদি প্রাজ্ঞরা যেমন থাকেন, নতমস্তক পঞ্চপাণ্ডবও থাকে। তাদের মধ্যে ক্রোধে ফুঁসে ওঠে শুধু ভীম, যে কিনা পরে দুষ্কৃতির উরু ভাঙে গদাঘাতে। দুষ্কৃতীদের দৌরাত্মের শেষ তবে কবে, কোন তন্ত্রে? মনুষ্যতন্ত্রে। পিতৃমাতৃ কোনো তন্ত্রে নয়, তবে মনুষ্যতন্ত্র কিন্তু সুদূরের বিষয়। ততদিন এসব ঘটতে দেখে যেতে হবে। ঘটে চলবে কামদুনি হাসরতের মতো অসংখ্য কদর্য ঘটনা। জানেন, দিল্লির নির্ভয়ের ঘটনার পর দেশ জুড়ে সে বিশাল বিরাট আলোড়ন হলো। ভেবেছিলাম না থামুক, এগুলো কমবে অন্তত, কিন্তু কমেনি। মনে হয় বেড়েছে। আর বাড়বে নাই বা কেন? এখন ধর্ষকদের সমর্থনে মিছিল হয়, জেল থেকে বেরোলে ফুলমালায় বরণ চলে, আবার শরীর থাকলে সর্দি কাশি জ্বরের মতো একটু আধটু ধর্ষণ হয় বলেও বলা হয়। এগুলো সব হচ্ছে পিতৃতন্ত্রের কদর্য রূপের বহিঃপ্রকাশ। সবের বিরুদ্ধে লড়তে হবে লাগাতার। তার মধ্যে দিয়ে মনুষ্যতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। লড়াই? দীর্ঘদিনের দুর্নীতি আর অন্যায়ের দুষ্টচক্র মহাশক্তিধর, তাদের মাথায় থাকে আশীর্বাদের হাত। জানি ব্যাধিটা পুরনো, তবু অন্য পথ নেই, লড়তে হবে। লড়াই শুরুর আগে শেষ করে দেবে, তারপর বিচারটাও পাওয়া যাবে না। প্রমাণ লোপাট, এক একটা বলির পাঁঠা খুঁজে তাকে শাস্তি দিয়ে আসল দোষীদের বাঁচানো, এইটাই সিস্টেম। এই সিস্টেমটাকে কাঠগড়ায় তুলতে হবে, আর ধরতে হবে তার মাথাকে। এটা শুধু আমার কথা নয়, লক্ষ জনকে জিজ্ঞেস করো, একই কথা বলবে। তবে হ্যাঁ, সমবেতভাবে ঢেউ তুলতে হবে। এক আধজন নামলে শিকার হতে হবে। শুনলেন তো, এই যে আমি কাঠগড়ায় দাঁড়িয়ে, নিন বিচার করুন। তবে ভেবে নিন, কার বিচার, কার শাস্তি? আমায় চালানো হয় চলি, তাই শাস্তি দিন যিনি বা যারা আমায় চালান, তাকে তাদের, সেটাই বলে গেল। মাথা ধরুন। একের পর এক ঘর পুড়ছে, মানুষ কি মুরগি যেটাকে কাটে তার শুধু ক্যাঁ ক্যাঁ করা আর বাকিগুলোর দিব্যি দানা খেতে থাকা? একটা কথা মনে রাখবেন, আগে তৈরি না হলে বিপদ এলে ঠেকানো যায় না। তৈরি হন। গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও। আর ঘরে জলের দ্বীপ চির আধার তৈরি হও। তার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও। ঘরে ঘরে ডাক পাঠায় তৈরি হও, জোট বাঁধো। মাটি কিষান কলে মজুর নওজওয়ান জোট বাঁধো। আচ্ছা, এই যে পচা গলা আমি, কে অসুস্থ থাকতে চায় বলুন তো? আমিও চাই না। এই সুযোগ নিয়ে টাকার খেলায় প্রশ্ন ফাঁস, পরীক্ষা হলে উত্তরের ফটোকপি সাপ্লাই, আর সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে টুকে পাস কিছু কিছু ডাক্তার। আপনাদের স্বাস্থ্য শরীর সুরক্ষিত তো? এই যে মেধাবী মেয়েটা এমডি হবার স্বপ্ন দেখেছিল, হলো এমডি, অর্থাৎ মৃতদেহ। কার ক্ষতি? ওর একা? ওর মা বাবার? আপনাদের নয়? নিজেদের প্রশ্ন করুন।
কতকাল হাত পাকেই দোষী ঠাউরাবেন? মাথা ধরবেন আর কবে? আওয়াজ উঠুক, সঠিক বিচার শুরু করো, সিস্টেমের মাথা ধরো। হাত পাকেই না ধরে ধরলে মাথাকে, ঠেকানো যায় হাত পায়ের ভূমিকাকে। হাত পাকেই না ধরে ধরলে মাথাকে, ঠেকানো যায় হাত পায়ের ভূমিকাকে। দুষ্কৃতি দুরাচার করে শত অনাচার, দুষ্কৃতি দুরাচার করে শত অনাচার, চালায় দুষ্ট চক্র তার কে যে কবে শিকার। সৎপথে থেকে পড়ে বিপাকে, ব্যবস্থার সুতোতে বাঁধা থাকে। হাত পাকেই না ধরে ধরলে মাথাকে, ঠেকানো যায় হাত পায়ের ভূমিকাকে। উপসর্গ রোগ নয় রোগ সারালে, উপসর্গ রোগ নয় রোগ সারালে, উপসর্গ দূর হয় ঠিক এককালে। পাল্টাতে হবে পচা ব্যবস্থাকে, ধরতে হবে সে ব্যবস্থার মাথাকে। হাত পাকেই না ধরে ধরলে মাথাকে, ঠেকানো যায় হাত পায়ের ভূমিকাকে। ঠেকানো যায় হাত পায়ের ভূমিকাকে, ঠেকানো যায় হাত পায়ের ভূমিকাকে।